অনুমতি না থাকার অভিযোগে বাগদায় শুভেন্দু অধিকারীর সভার প্রস্তুতির কাজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। 10ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন। তার আগে শনিবার বাগদার পাথুরিয়াতে একটি জনসভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তার দাবি, অনুমতিপত্র দেখাতে না পারায় সভার প্রস্তুতির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো রাজনৈতিক প্রচার বা সভা করার জন্য আমাদের নির্দিষ্ট প্রেসক্রাইবড অথরিটির কাছ থেকে আমাদের সুবিধা অ্যাপসের মাধ্যমে পারমিশন লাগে, কিন্তু আমরা প্রথমে এসে যখন জানতে চেয়েছিলাম যে আপনাদের পারমিশনটা আছে কিনা, ওনারা দেখাতে পারেননি পারমিশনটা তখনও পর্যন্ত। সেই জন্য বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত পারমিশনটা আপনাদের কাছে আসছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা স্টপ রাখুন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, সুবিধা অ্যাপ সব জায়গার থেকে করা আছে, এবং গতকালকেও আমরা ওসি বাগদার কাছে গেছিলাম। তো উনি এবং তৃণমূলের হয়ে শুভেন্দুদার প্রোগ্রাম করতে দেবেন না। যাই হোক, শুভেন্দুদার প্রোগ্রাম কাল বাগদাতে হবে। স্ট্রিট কর্নারের তৃণমূলের একটা অ্যাডভান্স তারা পারমিশন দিয়ে রেখে দিয়েছে, দিয়ে আমাদেরকে দেখাচ্ছে ওখানে পারমিশন অলরেডি আছে। এদিকে শনিবার এই বাগদাতেই প্রচার করবেন ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতৃত্ব। এটা পোর্টালের মাধ্যমে টাইম সময় অনুযায়ী এর পারমিশন চাইতে হয়। ওদের অজ্ঞতা, ওরা জানে না। সপ্তাহে গড়তুমি করলে তো হবে না, নিয়মের মধ্যে দিয়ে যেটা হবে সেটা স্বাভাবিকভাবেই হবে, আর কোনো কিছু নিয়মের বাইরে যে কিছু হবে না। কালকে আমাদের আসবে ববি হাকিম আসছেন, মেয়র কলকাতার, সোম আসছে, পরপরই আমাদের প্রোগ্রাম আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদা আসনে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস। এর পাশাপাশি এবার বাগদার বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে রয়েছে বিজেপি। প্রার্থী ঘোষণার আগে বহিরাগত প্রার্থী চাই না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ। এরপর বাগদা বিধানসভার উপনির্বাচনে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে বিনয় বিশ্বাসকে প্রার্থী করে বিজেপি, যার বিরুদ্ধে সরব হয় বাগদার বিজেপি নেতা কর্মীদের একাংশ। বিক্ষুব্ধ প্রার্থীও দাঁড় করিয়েছেন তারা। এর মধ্যেই এবার উপনির্বাচনের মুখে শুভেন্দু অধিকারীর পথসভা নিয়েও জটিলতা তৈরি হলো। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।